একটা ডিম, ২ কাপ আটা আর ১ কাপ চিনি দিয়ে যে এত সুন্দর মচমচে বিস্কিট হয় সেটা আপনারা কে, কে জানেন বলেন তো? হুম, এটা কিন্তু অনেকদিন যাবৎ সংরক্ষণ করেও রাখা যাবে ঘরে। তো চলেন আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম, তার সাথে দিব ১ কাপ পরিমাণ চিনি, তার সাথে অ্যাড করব ৪ চা চামচ সয়াবিন তেল আর একটু লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর ডিমটাও ভালোভাবে ফেটানো হচ্ছে। একটু লং টাইম নিয়েই আমি এটা ফেটিয়েছি কারণ আমাদের চিনিটা একটু দানা দানা ছিল যার কারণে গলতেও অনেকটা সময় নিয়েছে। যাই হোক, এই তো দেখেন খুব সুন্দরভাবে গলে গেছে, ডিমটাও খুব সুন্দর ফেটানো হয়েছে। এবার এতে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ আটা, তার সাথে দিলাম ২ চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর সাথে ১ চামচ বেকিং পাউডার। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই আটার ডো যে আমার কাছে মাখাতে কেমন লাগে আপনাদেরকে বলতে পারবো না আমি। যাই হোক, একটা ভিডিও বানানোর মধ্যে যে আমি কতটুকু এফোর্ট দেই তবুও মামু আমার দিকে চোখই দেয় না। যাই হোক, এই তো দেখেন খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিছি। এবার নিয়ে নিলাম পিঁড়ি, আমরা যেই রুটি যে পিঁড়ির মধ্যে বানাই সেই পিঁড়িটা নিয়ে নিলাম। তারপর একটু ডুলে লম্বা করে শেপ করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার ২ হাতে একটু তেল লাগিয়ে বিস্কুট শেপ দিয়ে দিব। এটা বানানো তেমন কোনো বিষয়ই না, খুবই সহজ, খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। যাই হোক, এই তো বিস্কুটের মতো লম্বা করে নিয়ে তারপর আমি একটা চামচ দিয়ে এবার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি আর কি। যেমন ইচ্ছা তেমনই ডিজাইন করা যাবে, আমি তো যেমনে পারছি তেমনই করছি। আর এই বিস্কিটটা যে এত অল্প সময়ে তৈরি হয়ে যাবে সেটা তো আমার ধারণার বাহিরেই ছিল। এই তো দেখেন চুটকি দিয়ে আমি সব কিছু রেডি করে ফেললাম। কি ম্যাজিক না বলেন? দেখেন নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিছি, গোল করেও আমি তৈরি করছি। একভাবে তৈরি করলে কেমন লাগে তাই ভাবলাম যে এক একটা এক এক রকম করি। তারপর চলে আসি রান্নার মধ্যে। বড় একটা কড়াই নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি একটা একটা করে বিস্কিটগুলো দিয়ে দেব। তারপর আর না দেখাই এক এক করে সবগুলোই আমি তৈরি করে নেই, কারণ অনেক বেশি গরম, চুলার পাড়ে দাঁড়িয়ে থাকো অনেক অসহ্যকর লাগে। এই যে দেখেন যদিও একটু কালচে হয়ে গেছে তবে কিন্তু পুড়ে নাই, আর এটা কিন্তু ভিতর থেকেও একদম পারফেক্ট হয়েছে। দেখেন আমি যখন হাত দিয়ে ভাঙলাম তখন বিস্কিটটা দেখতেই মনে হচ্ছে যে অনেক মচমচে হয়েছে। আর এখানে মনে হওয়ার কিছু নাই, কারণ এটা আসলেই মচমচে হয়েছে। তো চাইলে আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন বাসায়, যেমন দেখতে হয় তেমন খেতেও অনেক বেশি মজাদার হয়। আজকে যাচ্ছি, দেখা হবে কালকে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।